আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আশরাফুলস ওয়ার্ল্ড। যারা ভিডিওটি দেখছো সবার জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা, সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা নিয়ে শুরু করছি আজকের নতুন একটি রেসিপি। কথা না বেরিয়ে চলে যাই আসল রেসিপিতে। এই যে দেখতে পাচ্ছ 1 কাপ সরিষার তেল দিয়েছি। বন্ধুরা, আজকে আমি টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি তৈরি করেছি, সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভালো লাগবে। আসল কথা হলো ঝামেলা ছাড়া কিভাবে আচার বানানো যায় এবং সেটা কতটা টেস্টি হবে, খেয়ে সবাই কতটা মুগ্ধ হবে, সেটাই আসল কথা। 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। মেথি, কালো জিরা, রসুন বাটা সরিষার তেলের মধ্যে আমি ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই মশলাগুলো আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভাজবো, চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে, যাতে পুড়ে না যায়। সাবধানে ধৈর্য সহকারে কাজটা করতে হবে। আর আমি এই কাপে 3 কাপ পরিমাণ চিনি নিয়েছি, সেটা পরে দিব আমি চিনিটা। এই যে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি 1.5 কেজি কাঁচা আম নিয়েছি এবং খুব বাত্তি দেখে আমগুলো নিয়েছি। যে এটার আটিটা শক্ত হয়ে গেছে, কেটে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছ। এখন আমি আমগুলো মশলার মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, খুব সহজ, খুবই অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করছি। দেখলে বুঝতে পারবে কত সহজ এবং সুন্দরভাবে করেছি। 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা ঝাল পছন্দ না করলে স্কিপ করতে পারো, তবে আমার কাছে ভালো লাগে। মরিচটা দিলে আচারের কালারটা সুন্দর আসে। যেহেতু আমি আজকে চিনি দিয়ে আচারটা তৈরি করছি, আর দিয়ে দিব কিছু দারচিনি এবং তেজপাতা। এগুলো দিলে মিষ্টি আচারের ফ্লেভারটা খুব ভালো আসে। তবে তোমরা আচারের ক্ষেত্রে মেথি, সরিষা বাটা দিতে পারো, নাও দিলে চলে। আমি এখানে দেইনি, আমি কোনো সরিষার গুঁড়ো ইউজ করিনি। এই বললাম না, খুব অল্প উপকরণ দিয়ে আচারটা তৈরি করেছি। মেথি অবশ্যই দিতে হবে। আমি এই আচারের সবশেষে পাঁচফোড়ন দিব, যেটা আমি নিজে তৈরি করেছি অর্গানিকভাবে। পাঁচফোড়নের একটা ভিডিও আছে, কিভাবে তৈরি করেছি সেটা চাইলে দেখে নিতে পারো। আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে, এজন্য এটা দেখালাম না। আমি পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছি। এটা আচারটা সবার শেষে দিব, যাতে পাঁচফোড়নের অ্যারোমাটা বজায় থাকে আচারের মধ্যে। আর আমগুলো খুব নরম হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। মাশাআল্লাহ, চিনির পরিমাণটা বেশি দিতে হবে, এজন্য কালারটা সুন্দর আসছে। এই যে চিনিটা ভালো করে গলে গেছে, এজন্য খুব সুন্দর একটা লোভনীয় কালার হয়েছে আচারটাতে। আমি আরও আধা ঘন্টা এই আচারটাকে চুলায় জাল দিব, ভালো করে নেড়েচেড়ে, যাতে নিচে নীল লেগে না যায়। ঝামেলা ছাড়া এত সুন্দরভাবে আচারটা হয়েছে। এখানে কোনো ভিনেগার দেইনি, তাছাড়া রোদে দেওয়ার ঝামেলাও নেই। একদম নির্ভেজালভাবে খুব সুন্দরভাবে সুস্বাদু একটি আচার তৈরি করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও। আর যদি আমের আচার পছন্দ করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ, খুব সুন্দর এসেছে আচারের কালারটা। আমগুলো হালকা হালকা গলে যাবে। এই যে আসল কেরামতি হচ্ছে, পাঁচফোড়নের গুঁড়ো 2 টেবিল চামচ বেশি করে দিচ্ছি। বন্ধুরা, একটা টিপস বলে দেই, এই মশলার গুঁড়োগুলো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবে, তাহলে এটার অ্যারোমাটা বজায় থাকবে। বাইরে রাখার চেয়ে ফ্রিজে রাখলে বেশি ভালো থাকে, দীর্ঘদিন পর্যন্ত খুব সুন্দর থাকে, মশলাগুলো নষ্ট হয় না। বাইরে রাখলে অনেক সময় ফাঙ্গাস পড়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। এই আচারটা আমি সম্পূর্ণ চিনি দিয়ে করেছি, তারপরও দেখো কত সুন্দর কালার হয়েছে। তোমরা বাসায় এভাবে করে দেখতে পারো। তবে যেটাই রান্না করো না কেন, ধৈর্য সহকারে করতে হবে। তাড়াহুড়োর কিছু নেই। রান্না যত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে করা যায়, রান্নাটা ততটাই পারফেক্ট হয়। এই আচারটাও সেরকম খুব সুন্দর হয়েছে। কালারটা দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। খেয়ে যদি সবাই খুশি হয়, আনন্দ পায়, সেটাই রান্নার সার্থকতা। এই আচারটাও তেমনই একটি রেসিপি। আশা করছি তোমরা পছন্দ করবে। ধৈর্য সহকারে ভিডিওটা যারা দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আর আচার যাদের কাছে ভালো লাগে, তারা কমেন্টস করে আর একটা লাইক দিয়ে দিও ছোট্ট করে। ছোট্ট রিকোয়েস্টটা রাখার অনুরোধ রইল।
একটা লাইক দিয়ে দিও। এই যে দেখতে পাচ্ছ আমার আচারটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। তোমরাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারো, যেহেতু কাঁচা আম আছে, অ্যাভেলেবেল আছে। কিছুদিন পরে আর কাঁচা আমটা পাওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছ 1.5 কেজি আমের আচার। এখানে আমি প্রায় 3 কাপ, বড় কাপে 3 কাপ চিনি দিয়েছি। 300 গ্রামের মতো হয়েছে। 300 গ্রাম চিনি দিয়েছি, এজন্য কালারটা সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর লবণটাও চেক করে নিবে। এখানে অন্য কোনো মশলা দেইনি, খুব সহজ একটি রেসিপি, অনেক ভালো লাগবে। আমি এক জায়গায় নিব, এজন্য এই প্লাস্টিকের কৌটাতে বাটিতে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বন্ধুরা আবারও রিকোয়েস্ট রইল, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানিও। আর এই আচারটা যারা খেয়েছে তারা অনেক প্রশংসা করেছে, সবার কাছে খুব ভালো লেগেছে। ওই যে এই আচারের যে প্রসেসটা তোমরা যদি ফলো করে করো তাহলে খুব সুন্দর হবে এই আচারটা মাশাআল্লাহ। খুব সহজভাবে করে দেখালাম। এই আচারটা নর্মাল ফ্রিজে রেখে দিলে 6 মাস পর্যন্ত কিচ্ছু হবে না। বাইরে রেখে দিলে, রোদ্রে না দিলে ফাঙ্গাস পড়ে নষ্ট হয়ে যাবে। যেহেতু এখানে কোনো কেমিক্যাল জাতীয় কিছুই ব্যবহার করিনি, এজন্য এই আচারটা নর্মাল ফ্রিজে রেখে দিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।